99 তোমার পথে দিলাম হইলে আল্লাহ কইল ওই নাদান তোর এই গান আমার দরকার নাই আরে ব্যাককল তোর যেটা সেটা দিয়ে শুরু করছ না শুরু আপনাকে করতে হবে মুরব্বি এমন না যে আল্লাহ আমারে 10 লাখ দিয়ে দাও আমি 5 লাখ টাকা যাকাত দিই না তোমার যা শুরু করো আমি এটারে বাড়াই দেব মানে কি হিসাব সারা করতেছি মানে আপনারা যে যাকাত দেন যাকাতের অর্থ পবিত্রকরণ যাকাতের অর্থ মাল্টিপ্লিকেশন যারা যাকাত দিবে মহব্বতের সাথে আল্লাহ যাদের যাকাত কবুল করবেন তাদের ধনরত্ন কোনোদিন কমই হবে না আর তাদের ধনরত্ন আগুনে পড়বে না সাগরে ডুববে না চোরে চুরি করতে পারবে না এগুলি কোরআন হাদিসের কথা আমাদের বাস্তব জীবনে হুজুর অনেক ঘটনা আছে এগুলি তো সবাই দরকার আপনারা দেওয়া শুরু করে দিবেন একটা পাইবেন লক্ষ দিবেন একটা পাইবেন কোটি আর না দিবেন তো যেহেন আছেন হ্যাঁ পেয়ে যদি বড় হইতে চান দেওয়া শুরু আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা ইমাম কুসাইরি হযরত দাতাগঞ্জে বংশ কাশফুল মাহজুবে বর্ণনা করছেন হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা উনি আরব জাহানের মধ্যে বিখ্যাত ধনী এবং দয়ালু মানুষ ছিলেন সুবহানাল্লাহ তার নাম ছিল জেনারাস ম্যান আমার নবীজির একটা হাদিস বলেন আমার নবীজি বলছেন a generous man is closer to Allah a generous man is closer to paradise a generous man is closer to people but he is far away from the flame of hell একজন দয়ালু দাতা মানুষ আল্লাহর অতি নিকটবর্তী বেহেশতের নিকটবর্তী জনগণের নিকটবর্তী দোজখের আগুন থেকে বহু দূরবর্তী আর যারা কৃপণ যারা কাইটের নিকটবর্তী কেউ দিতে চায় না হাত এরকম তারা আল্লাহ থেকে বহু দূরে বেহেশতের বহু দূরে মানুষের থেকে বহু দূরে দোজখের অতি নিকট মুরব্বিরা কালাম দয়া দান আল্লাহর রাগ আল্লাহর ক্রোধকে প্রশমিত করে দেয় সুবহানাল্লাহ একজন দয়ালু মানুষ সে যদি গাফেল হয় আল্লাহর কাছে বেশি পেয়ারা একজন আবেগ ফকিরের থেকে সুবহানাল্লাহ মুরব্বিরা কালাম দানে 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 আমরা সবচেয়ে আল্লাহর কাছে এই বাবাজি কেবলার গোলাম মুরিদ যারা আছি সবচেয়ে আল্লাহর কাছে পড়াছে আল্লাহ আপনার নিবেদনের সাথে আমাদের যার যতটুকু সাধ্য আছে আল্লাহ আমরা যেন আপনার বান্দাকে দান করতে পারি তৌফিক দান আমিন আর সেই দান কবুল করেন আমিন এবং সেই দানের উসিলায় আল্লাহ আমাদেরকে দোনো জাহানের কামিয়াবি দান আমিন আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা ভুলে মরুভূমির মধ্যে চলে গেছে মরুভূমিতে প্রচন্ড গরম পানির পিপাসা হুজুর দেখতেছে সামনে মনে হয় পানি ঢেউ খেলতেছে বালুর মধ্যে মনে হয় পানি ঢেউ খেলতেছে আরো দৌড়েতেছে দেখে আরো সামনে এটা মরিচিকা উনি পেরেশান হয়ে গেছে পিপাসা ক্লান্ত হয়ে গেছে সূর্যের প্রখর রৌদ্রের মধ্যে দেখলেন দূরে একটা খেজুরের বাগান উনি কোন রকম হামাগুড়ি দিয়ে সেই খেজুরের বাগানে গাছের নিচে আশ্রয় নিয়েছে দেখলেন সেই বাগানের রক্ষণাবেক্ষণ করে একজন আফ্রিকান কৃতদাস তো বাবাজি আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন বাবা এই বাগানে তুমি কাজ করো তোমার মজুরি কি তোমার বেতন কি বলে বাবা আমি 24 ঘন্টা এখানে কাজ করি পাহারা দেই আমি সারা দিন রাত কাজ করে আমার বেতন মাত্র 3টা রুটি কয়টা আচ্ছা মিয়া সাহেব কথা বুঝেননি আমি তো দীর্ঘদিন চিটাগাং আসছি বাংলা ভাষা ভুলে গিয়ে চাঙ্গায় হইন করি আমি খুব মুসিবতের মধ্যে আছি
আমার কথা যদি না বুঝেন মাফ করে দিন। তো হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা সেই লোকটা যে কাজ করে কৃতদাস তাকে বললেন, বলে বাবা আমি 24 ঘন্টা কাজ করি, আমি 3টা রুটি পাই হুজুর। এরপরে হঠাৎ করে ওইখানে কোত্থেকে একটা কুকুর চলে আসছে, একটা কুত্তা। সেই চাকর ছেলে কৃতদাস কুকুরকে একটা রুটি দিয়ে দিছে, কুকুরটা খাই আবার ছাই রয়েছে, আরেকটা রুটি দিছে, এটা খেয়ে আবার ছাই রয়েছে, একটা শেষ রুটি ছিল সেই লোক কুকুরকে দিয়ে দিছে, কুত্তাটা খাই চলে গেছে। হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা, বাবা তোমার 24 ঘন্টায় মজুরি 3টা রুটি, আজকে 3টা রুটি তুমি কুকুরকে খাওয়াই দিলা, তুমি কি খাইবা? বলে হুজুর আমাদের এই বাগানটা জনমানব থেকে বহু দূরে, এখানে কোনোদিন হুজুর কোনো কুত্তা বিলাই ছাগল ভেড়া গরু বাছুর কোনোদিন এখানে আসে না, এই কুত্তাটা হুজুর নিশ্চয়ই বহু দূর থেকে আসছে, আর আমি দেখতেছিলাম সে ক্ষুধার্ত। হুজুর আমি তার ক্ষুধা নিবৃত্তির জন্য আল্লাহ রাসূলের মহব্বতে তাকে 3টা রুটি খাওয়াই দিছি, আজকে আমি পানি টানি খেয়ে থেকে যাব, কালকে আসলে ইনশাআল্লাহ আমি খেয়ে নেব। কুত্তা হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা, বাবা সমস্ত আরব জাহান আমাকে বলে দয়ালু, তুমি তো আমার থেকে দয়ালু। উনি চলে গেছেন, গিয়া এই বাগানের মালিককে আরব জাহানে কাজে খোঁজ করে বাইর করছে। একদিন তার বাড়িতে গেছেন, মুরুব্বিরা কারো বাড়িতে আমরা বেড়াইতে গেলে আমরা কি বলতে পারি কুমার সাহেব আপনার বাড়িটা আমার কাছে বেচলাম? এটা হুজুর বেয়াদবি না? এটা কেউ বলেন, এটা আদবের খেলা। আপনার বাড়িতে আপনি আসছেন, বসবাস করতেছেন, আপনার করে আমি কিনার কে? কিন্তু মুরুব্বিরা মনে রাখবেন, নিয়ত, আমার নবীজি বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের বরকত আল্লাহ নিয়তের উপর দিবেন। আমার নবীজি বলছেন ভালো কাজের নিয়ত করা, ভালো কাজ করার থেকে বেশি সওয়াব সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন ভালো কাজের নিয়ত করে যদি করতে নাও পারেন তবু আল্লাহ বরকত দিবে সুবহানাল্লাহ। মুরুব্বিরা কারাম, একজনের বাড়িতে ঘর বানছে, সুন্দর দালান করছে, দক্ষিণের দিক দিয়ে জানালা দিছে মসজিদের আযান শোনার জন্য, ওয়াক্ত মতন গিয়ে জামাতে নামাজ পড়ার জন্য দক্ষিণ দিক দিয়ে জানালা রাখছে, যেন আযান দিলে মসজিদ থেকে শুনতে পারি এবং যথাসময়ে গিয়ে জামাতে নামাজ পড়তে পারি। আচ্ছা মুরব্বী, উনি যে আযানের নিয়তে জানালা রাখলো, তো ওনার ঘরে কি বাতাস কম যাইব? আরেকজনের জানালা লাগছে দক্ষিণা বাতাস খাওয়ার জন্য, উনি কিন্তু আযানের সওয়াব আর পাবেন না। নিয়ত, নিয়ত। আমার নবীজি বলছেন একজন মানুষের জীবনের সমস্ত কর্মকাণ্ডের বেশিরভাগ এই ছোট্ট হাদিসে মোবারকা ইন্নামাল আমালু বিন্নিয়াত প্রবর্তিত। আমরা যে কাজ করি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, প্রথম হাদিস আমরা যা কিছু করি মুরুব্বিরা কারাম, আমরা বাবাজি কেবলার গোলাম, আওলাদে রাসূল আমাদের মুর্শিদে বরকত। আমাদের সমস্ত কাজ করার আগে আমরা আল্লাহর কাছে বলবো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার জীবন, আমার নয়ন, আমার নামাজ, আমার কুরবানি, আল্লাহ সব কিছু আপনার জন্য। সুবহানাল্লাহ। একটা করবেন সীমাহীন বরকত পাইবেন, আর মতলব নিয়ে করবেন কোনো কামে আইবে। হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা সেই বাগানের মালিককে বলেন, বাবাজি আমি আপনার বাড়িতে আসছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। বলে কি? বলে আপনার ওই যে দূরে একটা বাগান আছে, বাবাজি আমার বাগানটা দেখছেন। কয় বাবা খুব ভালো হয়, এটা অনেক দূরে, আমি যাইতে পারি না, দেখতে পারি না, এটা আপনি নিয়ে যান। দাম দর ঠিক করে বাগান কিনলেন।
বলে হুজুর আপনার ওখানে যেটা গোলাম আছে আপনি এখান কালা এই কাইলেরও আমার দিয়ে আরো ভালো বাগান কিনলেন তৃতীয়দশে কিনলেন। কয়েকদিন পরে আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা দলিল দস্তাবেজ আবার সেই বাগানে গেছে, গিয়া বলতে সেই গোলামকে, বাবা এই দেখো আমার কাছে দলিল দস্তাবেজ, এখন থেকে বাগানের মালিক আমি। বলে হুজুর বেশ, এখন থেকে আমি আপনার গোলামি করব। হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, বাবা তোমার আর গোলামি করতে হবে না, তুমি আমাকে যেই দয়ার পরাকাষ্ঠা দেখিয়েছ আমি সমস্ত বাগান তোমাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। শুধু তাই নয়, তোমাকে আজকে থেকে আমি আজাদ করে দিলাম। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক তৃতীয় প্রেমের পূর্ণ বদলে মিলে যাবে পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের মুরব্বিনেরা মানুষকে মায়া করবেন, মানুষকে দয়া করবেন, মানুষকে আদর করবেন, মানুষকে কদর করবেন, মানুষকে ইজ্জত করবেন। আমার নবীজি যাচ্ছেন রাস্তা দিয়া, ইহুদি বুড়ি কাঠের বোঝা আঙ্গাইতে পারতেছে না আর রোদের মধ্যে মরতেছে বিকাশ। আমার নবী তো দয়াল নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়াল নবী বলে, বুড়িমা আমি কি তোমার বোঝাটা বাড়িতে পৌঁছে দিলে ভালো হইব? বলে বাবা খুব ভালো হয়। আল্লাহর নবী সেই বুড়িমার বোঝা কাঁধে লইলেন, মাঝখানে খাল পড়ছে, সেই বোঝা রাখিয়া বুড়ি মানে কোলে লইয়া বাড়তে খাল। তারপরে বোঝা নিয়ে বাড়িতে পৌঁছাইছে, কোনো পয়সা করি নাই মিয়া মহব্বতে, কষ্ট হইতেছে। বলতেছে বুড়িমা তোমার বোঝা পৌঁছাই দিলাম, তোমাকে পৌঁছে দিলাম, আমি এখন যাই। বলে বাবা খুব ভালো হয়েছে, তুমি যাও। তো তুমি আমার এত বড় দয়া করলা, আমি তোমার একটা উপকার করতে চাই। বলে বলেন আম্মা কি? বলে আমি শুনছি মক্কার জমিনে নতুন একজন নবী আসছে, লোকটা ভালো না, নাউজুবিল্লাহ, এই লোকটা ঠিক না। বাবা তুমি কোনোদিন তার কাছে যাইও না, তোমার ক্ষতি হবে। আমার নবীজি তারে গলা কাটে নাই, তার রব কাটে নাই, তারে ধমক দেয় নাই, তাকে গালি দেয় নাই। আমার নবীজি মুস্কি হাসতেছেন। বলে আম্মা এবার আমি যাই? বলে বাবা যাও। আমার পুত্র কাছে আবার ডাকছে, বাবা আরেকটু কথা শোনা যাও। বলে আম্মা কি হয়েছে? বলে বাবা তোমার কি নাম? বলে আমি মুহাম্মদ। সুবহানাল্লাহ। বাবা এই যে আমার নবীজি, সেই বুড়ি কইল বাবা তুমি মুহাম্মদ? বলে জি আম্মা। বলে তোমার যে ভালো মানুষ তো দুনিয়াতে হইতে পারে না। ইহুদি মসজিদে নববীতে প্রস্তাব করতেছে, আমরা যদি ওইটা নিয়ে আসতাম, আমগো মসজিদে কোনো হিন্দু বা কোনো বুদ্ধির বুড়োর পোয়া দিয়ে যদি পেশাব করে, আমরা কাইটা টুকরা টুকরা এক জোড়া জোতা চুরি করে নিজেরা বাইরে থেকে মেরে নিয়েছে। আমরা রক খেটে মুসলমান বানাইতে চাই। এই যে আমার নবীজি পেশাব করছে, সাহাবায়ে কেরাম হাতে ধরতে চাইছে, বলে না ছেড়ে দাও, কারণ জানে হঠাৎ যদি পেশাব বন্ধ করে মানুষ মরতে পারে। আমার নবীজি যাওয়া জানে, সে পেশাব করছে। আল্লাহ রাসূল তারে মারে নাই, গালি দেয় নাই, তার আত্মসম্মানে আঘাত করে নাই। আল্লাহ রাসূল বলেন বাবা তুমি কি প্রকৃতির ডাকে থেকে নিষ্ক্রান্ত হয়ে যাও? বলে জি হুজুর। বলে বাবা এটা ইবাদতের জায়গা, এই জায়গাকে এমন করে নোংরা করতে নাই, তুমি যাও। সাহাবায়ে কেরাম বলেন আপনারা পানি আনেন, এগুলো ধুয়ে সাফ করে দেন। নবীজি বলেন আমরা পৃথিবীর জমিনে এসেছি মানুষকে সংঘাত মুক্ত করতে, নতুন সংঘাতের জন্ম দিতে নয়। সেই লোকটা দূরে গিয়ে বললো যে বয়স লোক উনি কে? বলে আরে উনি তো নবীজি, বড় হক খোদার হক খোদার কসম উনি বড় হক নবীজি। দৌড়ে আসছে, আয়েশা কদমের মধ্যে পড়ছে, হুজুর আমি অনেক অন্যায় করছি,
হুজুর আমাকে আপনি দয়া করে কবুল করুন, আপনার এই সুশীতল ধর্মের সাথী বলবেন কেন? বাংলার মানুষ সেই ইতিহাস, প্রাগৈতিহাসিক কাল থেকে আল্লাহর অনুগ্রহ পাওয়ার মানুষ, আমার নবীজির মানুষ, আল্লাহর ওলির দলের মানুষ, আহলে বাইতের দলের মানুষ, ইমাম হোসেন আলাইহিস সালামের দলের মানুষ। কয়দিন আগে বুদ্ধদের বুদ্ধ পূর্ণিমা হলো, আমাদের ছিল মহরম শরীফ, তাদেরটা ফলা করতে আমাদেরটা আমরা কোনো মুসলমান মানুষ তাদেরকে কোনো আঘাত করে নাই। এইটা আমার নবী। আমাদের চরিত্র একদিন তো আসবে প্রবাসী, পৃথিবীর সমস্ত মানুষ মুসলমান হবে, এটা কোরআনের মধ্যে আছে, সমস্ত মানুষ ইমানদার হবে। আমাদেরকে চরিত্র গঠন করতে হবে, আমাদের আখলাক থাকতে হবে, আমাদের মায়া দয়া প্রেম ভালোবাসা থাকতে হবে, তাইলে আমাদেরকে দেখে অন্য মানুষ অনুপ্রেরিত হবে। আমার বাবাজি কেবলা তাহের সাহেব আসেন, দেখেন আপনারা মুরব্বী লক্ষ লক্ষ মানুষ কেড়ে পিছিয়ে ছুটে। মনে রাখবেন, যাদের হৃদয় আল্লাহ রসুলের ইশক মহব্বতের দরিয়াতে ডুবে আছে, যাদের হৃদয় আল্লাহ রসুলের ইশক মহব্বতে শান্তি পায়, তাদেরকে দেখে দুনিয়ার মানুষ শান্তি পাচ্ছে। এখন আমরা বাবাজি কেবলার সাগরের হুজুরের গোলাম, আমাদের পক্ষে হুজুর কোনো অবৈধ কাজ, কোনো অবৈধ চিন্তা করা সাজে? একটা কথা মনে রাখবেন, আমি আয়াতে করিমা দিয়ে শুরু করেছিলাম আমার কথা, আমি তো হুজুর 20 ঘন্টা কথা বলছিলাম, এই জ্বালা যাই নিতে 20 ঘন্টা লাগবো, আপনি পারতেন না, আমার এই সময় কেউ দিত না। আজকে একটু 2 মিনিটের মধ্যে শেষ করব। আমি যে আয়াতে করিমা পাঠ করেছি আপনাদের সামনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অর্জন করো এবং তোমরা আল্লাহর সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। মনে রাখবেন, তাকওয়া অর্জন করতে শুধু জাহিরি ইবাদত বন্দেগী দিয়ে হবে না। আল্লাহ যাদেরকে তাকওয়া দান করেছেন, আল্লাহর অনুগ্রহ পাওয়ার, আমার নবীজির আহলে বাইত, আল্লাহর অনুগ্রহ পাওয়ার পীর ফকির বুজুর্গ হক্কানি রব্বানি আলেম ওলামা, যাদেরকে আল্লাহ দয়া করেছেন, তাদের দয়া গেলে পরিপূর্ণ তাকওয়া আপনি অর্জন করতে পারবেন। আমার বাবাজি ইসামুল কেবলা তাকওয়ার ডেফিনিশন দিবেন, এটা কই আমি শেষ করব। আজকে আর আপনাদের কষ্ট আর দিতে চাই না, এইখানে তো নোট করছি 20 ঘন্টা লাগবে। আবার ইনশাআল্লাহ নেক্সট কোনো সময় আসলে আল্লাহ চাইতো আবার কিছু কমু, দোয়া করবেন আল্লাহর কাছে। শুধু তাকওয়ার ডেফিনিশনটা কই শেষ করব। তাকওয়া হলো আমি যেই কথা বলতেছি আল্লাহ শুনতেছি, আমি যেই কাজ করতেছি আল্লাহ দেখতেছেন, আমি হৃদয়ের গভীরে যেই চিন্তা ভাবনা ধারণা করতেছি এইটা আল্লাহ জানতেছেন। একজন মানুষের জীবনের সমস্ত কাজ এখানে চলে আসছে। আমরা আমাদের জীবনে আমরা হয় কিছু কাজ করি, অথবা কিছু বলি, অথবা যদি চিন্তা ভাবনা ধারণা করি, তাই না মুরব্বী কেনা? বলতেছেন আল্লাহ তুমি যে কাজ করতেছ, তুমি মনে করবে আল্লাহ তোমার কাজ দেখতেছেন, আর তুমি যে কথা বলতেছ সেটা আল্লাহ শুনতেছেন, আর তুমি যে চিন্তা করতেছ সেটা আল্লাহ জানতেছেন। আমি যদি এই সত্যকে আমার জীবনের মধ্যে, আমার চরিত্রের মধ্যে, আমার এখলাসের মধ্যে আমি যদি ইনজেক্ট করতে পারি, ইয়া আল্লাহ আমি যা কিছু করি তুমি দেখো, আমি যা কিছু বলি তুমি শোনো, আমি যা কিছু চিন্তা করি তুমি জানো, আমি কি